রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বিএনপি থেকে রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের একমাত্র ভরসা। আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার বিষয়ে দুর্গাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক ঝালুকা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আইনাল বলেন, আলহাজ আব্দুস সাত্তার সাহেব মানুষ হিসাবে একজন সৎ এবং যোগ্য মানুষ। মানুষের উন্নয়নের লক্ষ্যে এলাকার রাস্তাঘাট মেরামত, অসহায় দুঃখী মানুষের চিকিৎসা সেবা সহ যারা শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে অবহেলিত এবং যারা গরিব মানুষ, যারা শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য বেতন সহ ফর্ম ফিল আপ, তারপরে যারা চিকিৎসা নিতে পারছেন না চিকিৎসা খরচ, এতিমখানায় এতিমদের মাঝে পোশাক বিতরণ, শীতের সময় শীত বস্ত্র বিতরণ, আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের সেবা প্রদান সহ যারা মারা গেছেন এলাকার মধ্যে ওনাদের পরিবারকে গরু ছাগল বিতরণ। গত রমজানে ঈদ উপলক্ষে ঈদের যে সেমাই, চিনি, খেজুর, চাউল ডাউল যেগুলো একটা পরিবার চালাইতে যেগুলো প্রয়োজন হয়, ঈদ উপলক্ষে উনি অসহায় মানুষের মাঝে এগুলো বিতরণ করেছেন। নিজ অর্থায়নে উনি করেছেন। উনি প্রকাশ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর পাশে ছিলেন। উনি ঢাকায় ব্যবসা করতেন, ওখান থেকেও আমাদের এলাকায় যারা আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে জড়িত ছিলাম ওনাদেরকে উনি সাহস যোগাইতেন এবং অনেক সময় আর্থিক বিষয়ে সহযোগিতা করতেন, কেননা গাড়ি ভাড়া, চা খরচ বিভিন্নভাবে উনি হেল্প করতেন আর কি, যাতে আন্দোলনকে বেগবান করতে এক কথায় যে যা যা প্রয়োজন উনি সহযোগিতা করতেন দুর্গাপুর পুঠিয়ার মানুষকে। কিছু পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লয়ার অ্যাডভোকেট আছেন, ওনাদেরকে বলে দিতেন যে এগুলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেহেতু আসামি হয়েছেন এই হাসিনা সরকারের মিথ্যা মামলায়, সেহেতু সেগুলো আমি ওই ওকালতনামার খরচ, বিভিন্ন খরচগুলি আমি বহন করব, আপনারা তাদের জামিনের ব্যবস্থা করেন। এভাবে উনি এক কথায় দুর্গাপুরের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর ৭৮ সালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর থেকে দুর্গাপুরের মানুষ এমপি কোনো প্রার্থী পায়নি। সেক্ষেত্রে এবারে একজন সৎ নির্ভীক যোগ্য একজন প্রার্থীর যেহেতু আবির্ভাব, সেহেতু আমরা দুর্গাপুরের মানুষ দেখছি যে সবাই চাচ্ছে যে দুর্গাপুর থেকে এবার আমরা মনোনয়নের জন্য যা যা করার দরকার আমরা সেটা করব। হাইকমান্ড যেন আমাদের সেই শিল্পপতি আব্দুস সাত্তারকে মনোনয়ন দেন। উনি মনোনয়ন পেয়ে যদি এমপি হলে ইনশাল্লাহ দুর্গাপুর পুঠিয়ার মানুষের অনেক কষ্ট লাঘব হবে। পেলে ভোটারদের মাঝে খুবই সাড়া পাবে, মানুষ আনন্দ উৎফুল্লিত হয়ে উনার জন্য ভোট করতে নামবেন, মাঠে নামবেন। দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সাইদুর রহমান মন্টু আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সম্বন্ধে বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়, আমরা একটি মানচিত্র পাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দুর্গাপুরে এমপি প্রার্থী দুর্গাপুরবাসী পায় নাই। দীর্ঘ অপেক্ষা করার পরে এবারে দুর্গাপুর কোহার গ্রাম থেকে এমপি প্রত্যাশী একটা প্রার্থী দুর্গাপুরবাসী পেয়েছে। সেই কারণেই দুর্গাপুরের লোক এবং দুর্গাপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল সংগঠনের নেতাকর্মীরা দুর্গাপুরের প্রার্থী হিসেবে আব্দুস সাত্তার সাহেবকে গ্রহণ করেছে এবং উনি যেন প্রার্থী হিসেবে হাইকমান্ড তাকে নমিনেশন দেয় এই আশা রেখেই
তার আব্দুল সাত্তারকে সহযোগিতা করছে এবং বিভিন্ন গ্রামগঞ্জে আব্দুল সাত্তারকে নিয়ে তৃণমূল পর্যন্ত জিয়াউর রহমানের 19 দফা, তারেক রহমানের 31 দফা নিয়ে উনি তৃণমূল পর্যন্ত যাচ্ছেন এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য উনি জনগণকে সচেতন করছেন। ইতিমধ্যেই আমি লক্ষ্য করেছি যে শিল্পপতি সাত্তার সাহেব উনি বিএনপি সমর্থক, উনি গ্রামগঞ্জে যাচ্ছেন, অসহায় মানুষের মাঝে দাঁড়াচ্ছেন এবং অসহায় মানুষকে সেবা দিচ্ছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা এবং দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য উনি বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সবার স্তরে উনি পড়ছেন, আলোচনা করছেন এবং তাদের সুখ দুঃখের কথাগুলো শুনছেন এবং দলকে সামনের দিকে আগানোর জন্য যা করণীয় এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। দুর্গাপুরবাসী যেহেতু দুর্গাপুরের প্রার্থী হিসাবেই তাকে দেখতে চায়, এই আশা ব্যক্ত করে দুর্গাপুর জনগণ সে মনোনয়নের প্রত্যাশী দলের হাইকমান্ড তারেক রহমান তাকে মনোনয়ন দিলে দুর্গাপুরবাসী সহ দুর্গাপুর পটিয়া একজন ক্লিন ইমেজ এবং সৎ লোকের একটা জায়গা হবে, এটাই আমি আশা রাখি। আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার STV স্বামী টিভিকে বলেন, আমি সামান্য একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি লেখাপড়া শেষে কিছুদিন চাকরি করেছি, এরপর নিজের ছোটোখাটো ব্যবসা করি। এই ব্যবসা দিয়েই আমার একটু পরিচিতি। ব্যবসার মাধ্যমে আমাকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আমি আমার এবং আমার আত্মীয় স্বজনের উপকার করার চেষ্টা করি। এরপরে আমি পাড়া প্রতিবেশীদের জন্য যারা গরিব দুঃখী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরপরে গ্রামবাসী তথা আশেপাশের গ্রামগুলোর মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষ আমাকে অনেক সময় জিজ্ঞেস করছে, আপনি কি ভোট করবেন? আগে আমার উত্তর ছিল না, আমি এই অবস্থায় ভোট করব না। আমি ব্যবসা করি এবং এই ব্যবসার টাকা দিয়েই আমি গরিব দুঃখী মানুষের উপকার করার পাশাপাশি ছোটোখাটো রাস্তাঘাট মেরামতের কাজ করেছি, মসজিদ মন্দির নির্মাণে সহযোগিতা করেছি, কন্যাদায়গ্রস্ত পিতার কন্যাদায়ে সহযোগিতা করেছি, অসুস্থ রোগী যারা অপারেশন করতে পারে না তাদের অপারেশনের জন্য ব্যবস্থা করেছি। এইভাবে আমি মানুষের সেবা করে আসছি। এখন স্বৈরাচার পতনের পরে দেশে একটা সুষ্ঠু রাজনীতির প্রচলন শুরু হচ্ছে বলে আমি মনে করি। সুষ্ঠু রাজনীতির প্রচলনের ফলে দেশের মানুষের জন্য সেবা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। তো দেশের মানুষের বৃহত্তর সেবা করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, আর সেই প্ল্যাটফর্মের জন্যই দুঃখী মানুষের, অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্মের দরকার। আর সেই প্ল্যাটফর্মের জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব বলে প্রত্যাশা করি। আমি ছোটোবেলা থেকেই জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশটাকে অল্প সময়ের মধ্যে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এবং খাদ্যে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন, তাতে থেকে আমি শহীদ জিয়ার ভক্ত হয়ে গেছি এবং তখন থেকে আমি শহীদ জিয়ার দল বিএনপির ভক্ত এবং আমি বিএনপি থেকেই মনোনয়ন প্রত্যাশা করি। যদি সহায় হন, আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হইলে প্রথমে পটিয়া দুর্গাপুরের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবো, তাদের অভাব অভিযোগের কথা শুনব এবং সেই অনুযায়ী আমি তাদের
অভাব পূরণের চেষ্টা করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের জন্য আমি ভূমিকা রাখব এবং সর্বোপরি এই এলাকাটাকে একটা উন্নত এলাকা হিসেবে অবকাঠামোগত, শিক্ষাগত দিক থেকে উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার স্বপ্ন আমার আছে। আমি সেটার জন্যই চেষ্টা করব এবং এই এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, আমি সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ।